হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে 3 রকমের মিক্সড ফুলকপির রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি করতে দেখো আমার কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 3 রকমের ফুলকপি আছে। এখানে দেখো সাদা রঙের ফুলকপি, সবুজ রঙের ব্রোকলি রয়েছে, এখানে হলুদ রঙের দেখো ফুলকপি রয়েছে। টমেটোকে দেখো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে দেখো কেটেছি। এখানে দেখো মটরশুঁটি রয়েছে, পেঁয়াজকে দেখো গ্রেট করে নিয়েছি, লবঙ্গ আছে, সবুজ এলাচ আছে, দারচিনি আছে, কালো বড় এলাচ আছে, গোলমরিচ আছে, জিরে আছে, ধনে আছে। এখানে দেখো তেজপাতা আছে, শুকনো লঙ্কা রয়েছে। এখানে আদা রসুন বাটা আছে, এখানে দেখো টক দই রয়েছে, হলুদ আছে। আলুকে দেখো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দেখো গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়েছি। এবার আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখো ধনে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, কালো এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটা দেখো তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দেখো ভাজাটা হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দেবো। এবার দেখো এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো নুন দিচ্ছি, দেখো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। কপিটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কপিগুলো সব ভাজা হয়ে গেছে। কপির তেলের মধ্যেই দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে তেল দিয়ে দিলাম। এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার দেখো দইটা দিয়ে দিচ্ছি। দেখো যে মশলাটা আমি শুকনো মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। এবার দেখো অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি।
তরকারিটা দেখো হয়ে এসছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা আমি তড়কা দেবো। দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। একটু দেখো হিং দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো তরকাটা আমি ফুলকপিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে ফুলকপির তরকারি করে গরম ভাতের সাথে কিংবা লুচি, পরোটা, নানের সাথে খাবে, ফ্রায়েড রাইসের সাথে খাবে, পোলাওয়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।